গ্রেড বিম ঢালাই হয়ে গেলে কলামকে ভার্টিক্যালি এক্সটেনশন করার জন্য এর কিকার ঢালাই করা খুবই গুরুত্বপূর্ণ। কিকার ঢালাই করা হলে কলামের পজিশন এবং কলামের লোকেশন ঠিক থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কলামের লেফট সাইড এবং রাইট সাইডে সুতা টেনে আমরা কলামের পজিশনটিকে ঠিক রেখে এরপর ৬ ইঞ্চি সাইজের একটি বক্স করে নিয়েছি। এই বক্সের মধ্যে আমরা কলামের গোড়াটি ঢালাই করব। একেই বলা হয় কিকার। ১-১.৫-৩ রেশিওতে কলাম যেভাবে ঢালাই করা হয় ঠিক একইভাবে মশলা মিক্স করার পর আমরা মশলাগুলো ভালোভাবে কলামের গোড়ায় দিয়ে দিচ্ছি। এরপর এর উপরে আমরা একটু ঘোলা দিয়ে দিচ্ছি। ঘোলা দেয়া হয়ে গেলে এরপর ১২ মিলিমিটার অথবা ১৬ মিলিমিটার ডায়ার একটি রড নিয়ে খুব ভালোভাবে কম্প্যাকশন করতে হবে। কম্প্যাকশন হয়ে গেলে এর পৃষ্ঠদেশটি মসৃণ না করে রাফলিভাবে রাখতে হবে এবং এই কিকারের মাঝে একটি ইট পলিথিনের সাহায্যে পেঁচিয়ে কিকারের মাঝে রেখে এই অবস্থায় ঢালাই দিতে হবে। তাহলে এর উপরে যখন আবার কলাম ঢালাই করা হবে এখানে একটি লক তৈরি হবে। মিস্ত্রিরা এটাকে লক বলে থাকে। কিকার ঢালাইয়ের ২৪ ঘন্টা পর ইটটি উঠিয়ে ফেলতে হবে এবং কলামের পরবর্তী উপরের অংশ ভার্টিক্যাল এক্সটেনশন করার সময় যে রাফলি আমরা পৃষ্ঠদেশটি রেখেছিলাম এই রাফলি পৃষ্ঠদেশের কারণে এবং এখানে একটি গর্ত সৃষ্টি হওয়ার কারণে কলামটি অনেক মজবুত হবে।